আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকাল এখন 10টা বাজে না 9:30। যাই হোক, রেডি হয়ে বসেছিলাম, কারোর জন্য অপেক্ষা করছিলাম। আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, সো কোথায় যাচ্ছি ওটা দেখাবো। সকালবেলা বের হয়ে গেছি, ছুটি যে 4টা দিন পেয়েছিলাম সেই 4টা দিন তো ইউটিলাইজ করতে হবে। সেই চিন্তা করে আমরা ভাবলাম সবাই মিলে একটা গ্রুপ প্ল্যান করা হলো যে আমরা একটু কোথাও ঘুরতে যাব কম খরচে। আর আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো, যারা অস্ট্রেলিয়াতে প্রথম আসবেন আর যারা মেলবোর্নে থাকবেন আর কি, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। এই ভিডিওটা মাস্ট বি ওয়াচ, কারণ এটা হচ্ছে যে আপনাদের মানে $10-11 যে কিভাবে ঘুরে আসা যায় এত সুন্দর জায়গা থেকে, এটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি পুরোটা ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আর অবশ্যই এনজয় করবেন। আমি ইন ডিটেলসে সব কিছু বলে ফেলবো। তো যাই হোক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ট্রেনে উঠে গেছিলাম, এটা হচ্ছে ভি লাইনের ট্রেন ছিল। সানশাইনে আসলাম সেন্ট আলবান্স থেকে উঠে, কারণ ভি লাইনের ট্রেনে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গেলসি যাইতে গেলে এখানে আমাদের একটা ভি লাইন ট্রেন রুট আছে। সো ভি লাইনে উঠতে গেলে আপনাকে $5.60 কাউন্ট করতে হবে। আমরা ভি লাইন থেকে চলে আসলাম জিলংয়ে। এখন এই জিলং থেকে আমরা আবার বাসে উঠে পড়লাম। সো এবার বাসে ওঠার জন্য যে কোনো টাকা পয়সা দিতে হবে তা না, জাস্ট আমাদের একটা টিকিট কালেক্ট করতে হবে। অ্যান্ড টিকিট কালেক্ট করে তারপর আমাদের একটা যেটা গন্তব্যস্থানে যাচ্ছে সেখানে যেতে হবে। আমরা গ্রুপে ছিলাম প্রায় 9 জন মতো। সো আমরা সবাই মিলে যাওয়ার কারণে অনেক কিছুই মানে জিনিসগুলো মজার হয়েছে। গ্রুপ ওয়াইজ গেলে খুব এনজয় করতে পারবেন। আর আমরা অ্যাঙ্গেলসিতে যাওয়ার পরে দেখি এই জায়গাটাতে মানে অনেক সুন্দর হচ্ছে একটা ফুড ফেয়ার হচ্ছিল। তো অস্ট্রেলিয়াতে এই জিনিসগুলো হতেই থাকে উইকেন্ডেতে। সো তারা এইসব মানে আমরা দেখছিলাম, বাট এখানে কিছু ওরকমভাবে খাইতে পারিনি। আমরা যা খাবার নিয়েছিলাম স্টেশনে নিয়ে ফেলেছিলাম টুকটাক খাবার, কারণ এখানে আলটিমেটলি খাবার হচ্ছে যে বুঝতেই পারছেন হালাল না, পর্ক থাকে। সো ওই জন্য আমরা কিছু তেমন নিইনি। আর এই যে আমাদের গ্রুপের মেম্বাররা, তো এত সুন্দর জায়গা আসলে দেখার পর আপনার মাথা খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমরা যতদূর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই ভিউ দেখার পরে সবাই থমকে দাঁড়িয়ে যাচ্ছিল। এখন মানে কিভাবে বোঝানো যায়, আপনারা যদি এরকম সুন্দর জায়গায় অবশ্যই আসতে চাইলে এই ভিডিওটা দেখবেন। ইন ডিটেলস আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমি জানাবো, কারণ আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে। আমার ভিডিও দেখে অনেকে অনেক কিছু কোয়েশ্চেন করেন, তাই আমি চিন্তা করেছি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার পাশাপাশি ডেফিনেটলি আমি কোথায় ঘুরতে যাই না যাই, কত টাকা খরচ হয়, গাড়ি ছাড়াও যে ঘোরা যায় সেসব কিছু আপনাদেরকে আমি অবশ্যই তুলে ধরবো। আর এই ভিডিওটা আমাদের এটা লুক আউট পয়েন্টে আমরা গেছিলাম। তো আমি এই ভিডিওটা যখন ধারণ করি আমি না খেয়াল করি নাই, সবাই যখন ক্যাপচার করছে রেইনবো, আর মানে দেখে মাশাআল্লাহ এত সুন্দর লেগেছে। মানে আসলে কি এসব জায়গা না আপনার ফোনে অতটা ক্যাপচার করতে পারবেন না যতটা আপনি খালি চোখে যেটা উপলব্ধি করতে পারবেন। সো আমরা ওখান থেকে ঘুরে আসার পরে সবাই মিলে প্ল্যান করলো যে গোসল করবে বিচে। তো আমি আলটিমেটলি বিচে গোসল করতে পারি নাই, কারণ আমি কোনো জামা কাপড় নিয়েই যাইনি। আমার ওরকম প্ল্যান ছিলই না যে আমি গোসল করব। আমি ভেবেছি যে বাকি যে 2টা আপু যাচ্ছে তারাও মনে হয় গোসল করবে না, বাট তারাও গোসল করেছে, তারা নিয়ে গেছিলো। তো আমি আনলাকি ছিলাম, বাট সমস্যা না, আমি এনজয় করেছি ভিউটা। আমি মানে খুবই ভালো লেগেছে মাশাল্লাহ। আর ওয়েদারটা খুব বেশি ভালো ছিল, না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা, যেটা দিনের বেলাতে খুব স্বাভাবিকভাবে একটা তাপমাত্রা ছিল, যার কারণে আমরা খুব ভালো মতো এনজয় করতে পেরেছি। বাট পানিতে নামলে স্বাভাবিকভাবে ঠান্ডা লাগবে। তো এখানে এত অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল। সো আমি এর জন্য ভাবছিলাম যে এরা মানে যারা ইংরেজরা আছে আর কি, অজিরা, এরা খুব বেশি স্ট্রং হয়। যেমন মেন্টালি স্ট্রং হয় তেমন ফিজিক্যালি স্ট্রং হয়। ছোট ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দেখে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি হলে এটা কখনোই সম্ভব না, কারণ আমি পানিতে নামতে অনেক ভয় পাই। বাট এখানে পানি অনেক বেশি ক্লিয়ার দেখে আমার মনে হচ্ছিল সেন্ট মার্টিনের কথা। তো দেখেন এখানে ওরা সবাই মিলে ভিডিও মেক করে দিচ্ছিলাম ওদেরকে, ওরা সব পানিতে লাফাচ্ছিল। তারপরে গোসল করা হয়ে গেল। তো বিচে যখন গোসল করবেন পানি জামা কাপড় ভিজা থাকবে, তখন এই পলিথিনগুলো আপনারা বিচে দেখতে পারবেন। সাধারণত এইসব হচ্ছে যদি আপনাদের পেট মানে পোষা বিড়াল কুকুর পায়খানা করে দেয় তাদের জন্য এগুলো। বাট আমরা ইউটিলাইজ করেছি জামা কাপড় নেওয়ার ক্ষেত্রে, কারণ আমাদের কাছে কোনো পলি ছিল না। সো সবাই এখন ক্ষুধার্ত অনেক বেশি। আশেপাশে কোনো ধরনের ম্যাক হ্যাংরি জ্যাক্স বা কোনো খাবারের কোনো কিছুই ছিল না। যে 2-1টা ছিল প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ ছিল। তাই আমি এটুকু আপনাদের বলে দিতে চাই।
আপনারা যারা এরকম দূরে পারে ঘুরতে যাবেন ডেফিনেটলি খাবার সাথে করে নিয়ে নেবেন, এতে ইজি হবে আর কি, হালাল হারামেরও ওরকম একটা ভয় থাকবে না। তো আমি ওটা দেখাচ্ছিলাম অজিরা কীভাবে পার্টি করে তারা ছুটির দিনে। অ্যান্ড আমরা আবার জিলাং স্টেশনে চলে আসলাম এখন বাড়ি ফেরার সময়। সো এখানে 1 ঘন্টা পর 1 ঘন্টা আর 20 মিনিট পর পর ট্রেন থাকে। অ্যান্ড যাই হোক আমরা ট্রেন থেকে নেমে একটু টুকটাক খাওয়া দাওয়া করেছি, সেসব আমাদের ক্যাপচার করা হয়নি। তো করে দেন সবাই যে যার মতো বাসায় ফিরে চললো। আজকে সারাদিনটা খুব বেশি মজার গেছে, ভালো গেছে। আর এটা আমার তার পরের দিনের ব্লগ, আমি সেদিন করতে পারি নাই, কিছু টেমোতে জিনিস অর্ডার দিয়েছিলাম অ্যান্ড এখানে চলে এসছে। তো এটা তানভীরের হ্যান্ড গ্লাভস ছিল। আমি টুকটাক লাইটিং অর্ডার করেছিলাম, স্লিপার অর্ডার করেছিলাম। টেমোতে আমার অর্ডার করতে খুব মজা লাগে কারণ খুব প্রাইস লেস হয়, মোর দ্যান মানে সিন থেকে আর কি। তো যাই হোক এখানে হচ্ছে যে আমরা পরের দিন আমি আলুর পরোটা বানিয়েছিলাম আর দুধ চা, কারণ আলু পরোটা খেতে খুব বেশি ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে একটু আলু পরোটা বানাই আমরা সবাই মিলে দেন খাই। অ্যান্ড রাতের রান্নার জন্য ভুড়ি, এখন ভুড়ি দেখে সব অবাক হবে না, এখানে সব কিছুই পাওয়া যায় কারণ ভুড়ি খেতেও ইচ্ছা করছিল। তারপর ছোটো মাছও রান্না করেছিলাম যেটা আমার ফেভারিট। হঠাৎ করে কেন জানি মনে হয়েছিল রাত্রেবেলা ক্রেভিংস উঠেছিল যে ফুচকা খাবো, বাট এখানে ফুচকা তো পাওয়া যায়নি, পানিপুরি। লস্ট প্রজেক্ট, এটা $10 নিয়েছিল, মাত্র 6 পিস ছিল। সো আমি কাউকে রেকমেন্ড করবো না কাউকে খাওয়ার জন্য, তার কখনো খাবেন না, যেখানে ইন্ডিয়ান দোকানে গেলে খেতে পাবেন অবশ্যই। তো যাই হোক এখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম, তাই আমি বর্ষাকে জ্বালাচ্ছিলাম। রাত্রিবেলায় প্রায় সময়েই আমরা হাঁটতে বের হই কারণ এখানে কোনো ভয় থাকে না যে আপনি রাত্রিবেলায় হাঁটতে বের হলেন কেউ কোনো কিছু বলল। তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ।